আরে দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা দেখে ভয় পেও না। মনে হচ্ছে না ক্যামেরাটা অসম্ভব জোরে জোরে নড়ছে বা কাঁপছে? আসলে কিছুই না, আমরা ইঞ্জিন ভ্যানের মধ্যে বসে আছি। ইঞ্জিন ভ্যানে করে এত সুন্দর করে সেজে গুজে কোথায় যাচ্ছি ভাবছো তো? আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর দেখতে। আমি গেছিলাম বনগাঁতে আমার মাসির বাড়িতে। মাসির বাড়িটা পুরোপুরি পাড়াগা, যাকে বলে গ্রাম। গ্রামের মধ্যে তেমন একটা যানবাহন সেভাবে পাওয়া যায় না, তবুও এখন আগে থেকে অনেক স্মার্ট হয়েছে। একটু দাঁড়ালে টাড়ালে টোটো অটো একটু আধটু পাওয়া যায়, কিন্তু আমার দাদার নিজস্ব ইঞ্জিন ভ্যান ছিল, তাই আমরা সবাই মিলে গেছিলাম। দুই বৌদি, আমি, আমার বোন আর আমার দাদা মিলে গেছিলাম। ও দাদা ছেলেটাকে তো বাদই দেওয়া যাবে না, পুচকেটার কথা তো না বললেই নয়। আমরা সবাই মিলে ঠাকুর দেখতে গেছি। এখানে যে এত বড় বড় ভালো ভালো প্যান্ডেল হয় সেটা তো আমি জানতামই না। প্যান্ডেল থেকে ধরে ঠাকুরগুলো এত সুন্দর হয়েছিল না। এই যে এই প্যান্ডেলটা, এটা তো কলকাতায় কোথায় বেশ হয়েছিল না, সেটার ভেতরে মণ্ডপটার মধ্যে ঢুকেও তো আমি অবাক। মণ্ডপের প্রত্যেকটা অনুষ্ঠান একটা একটা করে ফটো দেওয়া রয়েছে। আর সব থেকে ভালো লাগলো আমাদের মথুয়া সম্প্রদায় যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের, সেখানে যে অনুষ্ঠানটাকেও এখানে তুলে ধরেছে, সেটা খুবই আমার ভালো লাগলো। তারপর নেক্সট প্যান্ডেলে গেছিলাম, ওখানে করেছিল চক্ষুদানের ওপর একটা আই হসপিটাল। আই হসপিটালের পুরো থিমটাই ছিল অন্যরকম। এখানে কিন্তু আমাদের এখানে সেরকম প্যান্ডেল হয় না। ওখানে যেরকম একটা মানে মোটিভের ওপরে প্যান্ডেলগুলো করেছিল, খুব ভালো লাগছিল। আমার প্যান্ডেলটা তোমাদেরও হয়তো ভালো লাগছে। আর এখানে ঠাকুরগুলোও কিন্তু খুব সুন্দর আর ইউনিক। আর ছোট ছোট কাজ করা সমস্ত প্যান্ডেলটাতে